এই যে এই মেয়েটিকে দেখছেন, সুই হুয়া, ওকে দেখলে হয়তো আপনার মনে হবে 1 কোটি টাকা দিলেও আপনি ওকে বিয়ে করতে চাইবেন না। ওর মেজাজ বিগড়ে গেলেই একটা অদ্ভুত কাণ্ড ঘটায়। লাইটার দিয়ে নিজের জিভ ফোড়াতে শুরু করে। যদি ওর জিভ ফুঁড়ে কালো হয়ে যায়, ওর তাতে কোনো বিকার নেই, কারণ পরে মুহূর্তেই ওর জিভ আবার স্বাভাবিক হয়ে ওঠে, যেন কিছুই হয়নি। আপনি হয়তো এই লম্বা চুলের মোহময়ী শরীরের মেয়েটিকে দেখে চোখ ফেরাতে পারছেন না, কিন্তু আসল সত্যটা আরও ভয়ঙ্কর। নিজের রূপ ধরে রাখার জন্য সুই হুয়া এখন এক নরমাংসভোজী রাক্ষসে পরিণত হয়েছে। একদিন সুই হুয়া তার বন্ধুদের সাথে একটি জমকালো পার্টিতে যায়। সেখানে গিয়ে ওর চোখ আটকে যায় মঞ্চে গান গাওয়া গায়ক লো সাইহুর দিকে। গায়কও যেন মঞ্চ থেকে ইশারা করছিল সুই হুয়াকে। তবে ভাগ্যের পরিহাস, কিছুক্ষণের মধ্যেই পার্টিতে আগুন লেগে যায়। সৌভাগ্যক্রমে সুই হুয়া এবং তার বান্ধবীরা সময় মতো বেরিয়ে আসতে পারে। ঠিক তখনই লো সাইহু এসে তাদের একটা নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। বান্ধবীরা বুঝতে পারছিল লোকটার উদ্দেশ্য ভালো নয়, তাই তারা সুই হুয়াকে অপরিচিত কারো গাড়িতে উঠতে বারণ করে। কিন্তু সুই হুয়া তখন লো সাইহুর রূপে এতটাই মগ্ন ছিল যে দ্বিধা না করেই তার গাড়িতে উঠে পড়ে। রাতে শুরু হয় এক অদ্ভুত ঘটনা। সুই হুয়ার বান্ধবীরা ঘরের বাইরে কিছু শব্দ শুনতে পায়। ভয়ে ভয়ে তারা দেখতে যায় কি হচ্ছে। পরের মুহূর্তে তারা যা দেখে তাতে শিউরে ওঠে। সুই হুয়ার রক্তমাখা অবস্থায় দাঁড়িয়ে আছে। বান্ধবীরা হতবক হয়ে যায়। সুই হুয়া কোনো কথা না বলে ফ্রিজ থেকে রক্তমাখা শুয়োরের মাংস বের করে সাবার করে যায়, তারপর দৌড়ে পালিয়ে যায়। পরের দিন সকালে বান্ধবীরা তখনও রাতের ঘটনা নিয়ে হতভম্ব। তারা ভাবছিল গত রাতে সব ঘটনা কি কোনো দুঃস্বপ্ন ছিল। ঠিক তখনই সুই হুয়া তাদের সামনে হাজির হয়, যেন গতকালের সব কিছুই এক বিভ্রাম ছিল। স্কুল ছুটির পর সুই হুয়ার শরীরে এক অদ্ভুত পরিবর্তন আসে। সে দাজুয়াং নামের এক ছেলেকে খুঁজে বের করে এবং সরাসরি প্রপোজ করে। এই 18 বছরের মেয়েটি লোকটিকে প্রপোজ করার পর তাকে নিয়ে গভীর জঙ্গলের দিকে চলে যায়। কিন্তু যেই তারা জঙ্গলে প্রবেশ করে, একদল প্রাণী তাদের দিকে কুদৃষ্টিতে তাকিয়ে থাকে। লোকটি তখন কিছুটা অদ্ভুত অনুভব করছিল, কিন্তু সে কিছু বোঝার আগেই মেয়েটি তার গলায় কামড় বসিয়ে দেয়। শীঘ্রই এই ঘটনা তদন্তের জন্য ফু বোলের কাছে পৌঁছয়। তদন্তের পর তারা সন্দেহ করে যে লোকটি জঙ্গলের ভালুকের শিকার হয়েছে। এদিকে সুই হুয়া পেট ভরে খাওয়ার পর হ্রদে স্নান করছিল। বাড়ি ফেরার পর তার শরীরে আরও অদ্ভুত পরিবর্তন আসে। দেখা যায় সে আরও তরুণ ও সুন্দরী হয়ে গেছে। এমনকি সে লাইটার দিয়ে নিজে জিভ পোড়ালেও তা দ্রুত স্বাভাবিক হয়ে যায়। স্পষ্টত এই সময় সুই হুয়ার মানুষ ছিল না, বরং এক রাক্ষসে পরিণত হয়েছিল। কিন্তু এই সৌন্দর্য বেশি দিন স্থায়ী হয়নি। 3 দিন পর সুই হুয়া খুব চ্যাসজি হয়ে পড়ে। ওর চোখের নিচে কালি পড়ে যায়, যেন সে 7 দিন 7 রাত ঘুমায়নি। বান্ধবী দ্রুত সুই হুয়াকে জিজ্ঞাসা করে এই কয়দিন সে কি করছিল। সুই হুয়া জানায় সে নিজেও জানে না, সম্ভবত রক্তাল্পতার কারণে। ঠিক তখনই একজন সামাটি ছেলে সুই হুয়াকে রাতে সিনেমা দেখতে আমন্ত্রণ জানায়। সুই হুয়া ভাবে সে আবার তার সৌন্দর্য ফিরে পাবে, তাই সে দ্বিধা ছাড়াই রাজি হয়ে যায়। রাতে সুই হুয়ার সময় মতো ছেলেটির বাড়িতে পৌঁছয়। কিন্তু ঠিক তখনই সুই হুয়ার চোখ অদ্ভুত হয়ে ওঠে। সামাটি ছেলেটি এটা দেখে ভয় পেয়ে যায়। যখন সে পালানোর চেষ্টা করছিল, তখন মেয়েটি মুখ হা করে তাকে খেয়ে ফেলে। অন্যদিকে বান্ধবীও কিছুটা অস্বাভাবিক অনুভব করছিল, তাই সে দ্রুত গাড়ি চালিয়ে সুই হুয়াকে খুঁজতে বেরোয়। কিন্তু গাড়ি বেশি দূর যেতে না যেতেই অদ্ভুত ঘটনা ঘটে। এরপর সেই ভয়ঙ্কর দৃশ্য, রক্তে ভেজা সুই হুয়া তার গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে। বান্ধবী এতটাই ভয় পেয়ে যায় যে দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে পালিয়ে আসে। কিন্তু যখন সে বাড়ি ফেরে, তখন দেখে সুই হুয়াও বাড়ি ফিরে এসছে এবং তাকে একদম স্বাভাবিক দেখাচ্ছে। এতে বান্ধবীর মনে তীব্র আত্মসন্দেহ জাগে। সে বিশ্বাস করতে পারছিল না যে কিছুক্ষণ আগে যা ঘটেছিল তা সত্যি ছিল। ঠিক তখনই সুই হুয়া তাকে আসল ঘটনাটা খুলে বলে। আসলে সেই দিন লো সাইহু যখন তাকে নিয়ে গিয়েছিল, তখন তার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। তার শরীরে 180টি ছুরির আঘাত লেগেছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে সে মারা যায়নি, বরং কোনো এক রহস্যময় কারণে সে আবার জীবিত হয়ে ওঠে। সুই হুয়া তার বান্ধবীকে তার অলৌকিক ক্ষমতা দেখানোর জন্য 10 মিটার লম্বা একটা ছুরি নিয়ে নিজের বাহুতে ঢুকিয়ে দেয়। মেয়েটি ছুরি দিয়ে নিজের বাহুতে আঘাত করে, কিন্তু পরের মুহূর্তেই সে আশ্চর্যজনকভাবে অক্ষত থাকে। এতে বান্ধবী অবিশ্বাস্য অনুভব করে। আসলে এই সময় সুই হুয়া এমন এক রাক্ষসে পরিণত হয়েছিল যে নরমাংস খেয়েই সুপার পাওয়ার লাভ করত। শুধুমাত্র ক্রমাগত নরমাংস খাওয়ার মাধ্যমে সে তার সৌন্দর্য বজায় রাখতে পারত। এটা শুনে বান্ধবী সুই হুয়াকে খুব বিপজ্জনক মনে করে এবং সরাসরি তাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর বান্ধবী সুই হুয়ার নরমাংস খাওয়ার কথা তার প্রেমিককে জানায় এবং তাকে সুই হুয়া থেকে দূরে থাকতে বলে। কিন্তু তার প্রেমিক মোটেও বিশ্বাস করতে চায় না। নরমাংস খায়, এটা কিভাবে সম্ভব? সে মনে করে বান্ধবী মিথ্যে বলছে। রাতে সুই হুয়া সেজেগুজে প্রস্তুত হয় যেন সে আবার কিছু করতে চলেছে। সে নীরবে বান্ধবীর প্রেমিককে অনুসরণ করে কিছু সত্য জানাতে প্রস্তুত হয়।
ঠিক তখনই বান্ধবীও কিছু একটা অস্বাভাবিক অনুভব করছিল এবং 180 মাইল গতিতে দ্রুত প্রেমিকের বাড়িতে পৌঁছায়। কিন্তু এই সময় প্রেমিক বাড়িতে ছিল না, তাই সে পাগলের মতো স্কুলের আশেপাশে প্রেমিককে খুঁজতে থাকে। অবশেষে সে দূরের একটি আলোকিত পরিত্যক্ত কারখানার দিকে তার লক্ষ্য স্থির করে। সে প্রাণপণে কারখানার দিকে ছুটে যায় এবং শেষ মুহূর্তে সেখানে সুইহুয়াকে খুঁজে পায়। সে সুইহুয়াকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়, কিন্তু পরের মুহূর্তে সুইহুয়া পানিতে অদৃশ্য হয়ে যায় এবং তারপর হঠাৎ উড়ে যায়। যখন দুই মহিলা একে অপরকে দোষারোপ করছিল, তখন প্রেমিক একটি বড় স্টিলের কাঁটা দিয়ে সুইহুয়াকে মেরে ফেলে। মাটিতে পড়ে থাকা প্রেমিককে দেখে মেয়েটি হার্ট ব্রোকেন হয়ে বাড়ি ফিরে আসে। সে ভেবেছিল সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু সে যা জানতো না তা হলো সুইহুয়া তাকে কামড়েছিল, তাই সেও সুপার পাওয়ার পেয়েছিল। যদিও তাকে জেলে রাখা হয়েছিল, কিন্তু লোহার দেয়ালও তাকে আটকাতে পারছিল না। মনে হচ্ছিল এই গল্পটি আবার একটি অসীম চক্রে প্রবেশ করেছে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, যদি এটি আপনার মনে কোনো নতুন চিন্তার জন্ম দিয়ে থাকে, তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আর এমন আরও অসাধারণ কাহিনী জানতে এবং জীবনের নতুন নতুন দিক খুঁজে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি টিপে দিন, যাতে কোনো ভিডিও আপনার মিস না হয়। আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা সব সময় আপনাদের কথা শুনতে প্রস্তুত। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্প আর নতুন কোনো অনুপ্রেরণা নিয়ে। ধন্যবাদ।